চলুন কথা না বাড়িয়ে আজকের এই এপিসোডের প্রথম ঘটনায় চলে যাব। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, আমি এতটুকু বলবো আপনারা একটু নড়াচড়ে করে বসুন, কারণ এই ঘটনাটি অনেকগুলো রহস্যের জট খুলে দেবে। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা শুনেছেন, সেই ঘটনাগুলোর সাথে এই ঘটনার একটা লিঙ্ক আপনারা তৈরি করতে পারবেন, এমনকি নিজে নিজেও কিছু ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন যে ও আচ্ছা এই কারণ, তাহলে এই কারণেই এগুলো হয়। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি যিনি রবি ভাইকে দিয়েছেন তার নাম পাভেল, ওনার বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়। তো এই ধুনট এলাকাতেই 1980 কি 82 সালের দিকে ঘটনাটি ঘটেছিল। ধুনট উপজেলার একটি ইউনিয়নের খুবই সম্ভ্রান্ত একটি পরিবারের সাথে এই ঘটনাটি ঘটে। ওনারা এই ঘটনাটি খুব বেশি আসলে প্রকাশ করেননি, আর সময়ের সাথে অনেকটাই ধামাচাপাও পড়ে গেছে। এই ঘটনাটি আমরা তুলে এনেছি সঙ্গত কারণে। কিছু কিছু নাম আমরা বলছি না, তবে একজন ব্যক্তির নাম আমরা বলবো যাকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছিল। তার নাম মুন্সি আব্দুর রৌফ। উনি ওই সময়ে ওই এলাকায় খুবই স্বনামধন্য একজন মানুষ ছিলেন। উনি অত্র এলাকার মেম্বার ছিলেন, বিভিন্ন বিচার সালিশ এগুলো করতেন। খুব সৎ, পরোপকারী, হৃদয়বান একজন মানুষ ছিলেন। সব জায়গায় ওনার গ্রহণযোগ্যতা ছিল। একবার কি হয় যে উনি কোনো একটা জায়গা থেকে বাড়িতে আসছেন, আসার পর হঠাৎ করেই ওনার শরীরটা খারাপ লাগছে। ওনার স্ত্রীকে বলে যে আমাকে একটু বাতাস করো। তো উনি একটা তাল পাখা নিয়ে এসে, তাল গাছের যে পাতা দিয়ে তৈরি একজন পাখা রয়েছে, তো ওই পাতাটা ওই পাখাটা নিয়ে এসে ওনার স্বামীকে বাতাস করতে থাকেন। তখন উনি বলেন যে আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে। ওনার স্ত্রীর সাথে সাথে কিছু খাবার নিয়ে আসেন। যখন উনি খাবার খাবেন, উনি ফিল করলেন যে উনি খাবারটা গিলতে পারছেন না। উনি বলছেন আমি খাবারটা গিলতে পারছি না, মনে হচ্ছে কেউ গলার এখানে আমাকে চাপ দিয়ে ধরে রেখেছে, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। এই কথা বলতে বলতে হঠাৎ করে উনি বমি করা শুরু করেন, পড়ে যান ওই জায়গা থেকে। ওনার স্ত্রী তো চিৎকার চেঁচামেচি করতে থাকেন, কে কোথায় আসো, সবাই এদিকে আসো, দেখো উনি অসুস্থ হয়ে গেছেন। ওনার রক্ত বমি শুরু হয়ে যায়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ছটফট করতে করতে মুন্সি আব্দুর রৌফ পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকলেই ওনাকে খুবই ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, ওনার বিভিন্ন ধরনের ভালো আচরণের কারণে, সৎ কাজের কারণে। স্থানীয় একটি নতুন তৈরি হওয়া কবরস্থানে ওনাকে দাফন করা হয়। এই কবরস্থানটা তৈরি করার পেছনে, জায়গা দান করা, তারপরে আরও অনেকগুলো কাজের পেছনেও এই মুন্সি আব্দুর রৌফের অবদান ছিল। নিজের হাতে গড়া সেই কবরস্থানেই মুন্সি আব্দুর রৌফকে সমাহিত করা হয়। কবরস্থানটা নতুন ছিল, তখন 8 থেকে 9 জন ব্যক্তির কবর সেখানে হয়েছে বলে জানা যায় ওই সময়ে। মুন্সি আব্দুর রৌফের যেই বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় 0.5 কিলোমিটার, আর ওই মসজিদ থেকে ওই কবরস্থানের দূরত্ব প্রায় 0.5 কিলোমিটার। তার মানে ওনার বাড়ি থেকে ওই নতুন কবরস্থানের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। ওনাকে যেদিন কবর দেওয়া হয়, দিনের বেলাতেই কবর দেওয়া হয়েছে। তো কবর যেদিন দেওয়া হয়েছে তার মানে ওই দিনই রাতের বেলা থেকেই একটা ঘটনা শুরু হয়। সেটি হচ্ছে, মসজিদের যিনি ইমাম সাহেব, উনি এশার নামাজ পড়ে বাড়িতে যেতেন। উনি আসরের নামাজ পড়ানোর জন্য আসতেন, আসরের পরে মাগরিবের নামাজ পড়াতেন, মাগরিবের পরে এশার নামাজ পড়িয়ে মসজিদটা ঝাড়ু টাড়ু দিয়ে তালাবন্ধ করে বাড়িতে চলে যেতেন। ওনার হাতে কোনো টর্চ লাইট ছিল না, একটা হারিকেন নিয়ে আসা যাওয়া করতেন আর কি। তো বাড়িটাও ওই কবরস্থান পার করে, তার মানে হচ্ছে বাড়ি থেকে মসজিদের দূরত্ব 1 কিলোমিটারের বেশি হবে। এই জন্য সব ওয়াক্ত উনি বাসার থেকে এসে নামাজ পড়াতে পারতেন না। এই জন্যই সাধারণত দেখা যেত উনি আসরের সময় এসে একবার এশার নামাজ পড়িয়ে তারপর যেতেন।
উনি যখন এশার নামাজ পড়িয়ে ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে উনি জিকিরের আওয়াজ শুনতে পান। বেশ অদ্ভুত শব্দে জিকিরের আওয়াজ। এই জিকিরের আওয়াজটা আসছে এই মুন্সি আব্দুর রৌফ সাহেবের কবরের ওখান থেকে। নতুন কবরস্থান তো, বেশ দূরে দূরেই কিছু কিছু কবর ছিল, অল্প কিছু কবর ছিল। তো যেই পাশ থেকে আসছিল শব্দটা, এটা মুন্সি আব্দুর রৌফ সাহেবের কবরের ওখান থেকে আসে, এটা উনি নিশ্চিত হলেন। উনি চিন্তা করলেন যে আব্দুর রৌফ সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, হয়তোবা কোনো জিন এখানে এসে জিকির আজগার করছে, ওনার জন্য দোয়া করছে, এটা হতেই পারে। এটাকে উনি খুব একটা অস্বাভাবিকভাবে নেন নাই, বরঞ্চ নিয়ম অনুযায়ী উনি ওখানে বেশিক্ষণ দাঁড়ান নাই, দ্রুত পাশ কাটে চলে গিয়েছেন। কারণ এই ধরনের ঘটনা ঘটলে সেখানে বেশিক্ষণ দাঁড়ানো উচিত না, এটাকে উনি ভালো মনে করে ওখান থেকে চলে যান। পরের দিন এশার নামাজের পর, উনি কিন্তু এটা কাউকে বলেন নাই, ওটা ওই পর্যন্তই। পরের দিন এশার নামাজের পর উনি যখন আবার বাড়িতে ফিরছেন, ওনার এশার নামাজের পরে বাড়িতে ফিরতে একটু দেরি হয়, কারণ এশার নামাজের পর মসজিদটা উনি ঝাড়ু দেন ফজরের নামাজের সময় যাতে মুসল্লিদের অসুবিধা না হয়, এই জন্য ওনার মসজিদ থেকে বেরোতে কিছুটা দেরি হয়ে যায়। তা রাত আনুমানিক 9টা সাড়ে 9টা বাজে আর কি। আর তখনকার সময় ওই গ্রামে সন্ধ্যার পরপরই লোকজন শুয়ে পড়তো। কিছু মানুষ এশার নামাজ পড়তে এসে নামাজ পড়ে বাড়িতে গিয়েই ঘুমিয়ে পড়তেন। এই কারণে ওই সময় একদম শুনশান নীরবতা বিরাজ করতো, আশেপাশের লোকজন দেখা যেতই না। তো উনি যাচ্ছেন হারিকেন নিয়ে, আবারও মুন্সি আব্দুর রৌফ সাহেবের কবরের পাশ থেকে সেই জিকিরের আওয়াজ শোনা যায়। এবারও উনি বিষয়টা এড়িয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। উনি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই জিকিরের আওয়াজ, এটা স্বাভাবিক কোনো শব্দ ছিল না। যেমন আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বা লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এভাবে জিকির করে না। তো এই টাইপের কোনো শব্দ উনি শোনেন নাই, অদ্ভুত রকমের কিছু শব্দ, কিন্তু সেটা অ্যারাবিক শব্দও ছিল না। উনি চিন্তা করলেন এটা কী ধরনের শব্দ। আবার ভাবলেন যে জিনেরা তো ভিন্নভাবে হয়তো বা শব্দ উচ্চারণ করে, কারণ ওদের হিসাব নিকাশ আলাদা, হতে পারে এরকম কিছু। তৃতীয় দিন একই রকমভাবে উনি এই জিনিসটা শুনতে পান। তখন কেন জানি ওনার সন্দেহ লাগে যে এরকম একই সময়ে এটা হচ্ছে, বিষয়টা সন্দেহজনক বটে। কেন যেন ওনার মনের মধ্যে খটকা লাগে। এবার উনি কী করেছেন, এইবার আর পাশ কাটিয়ে না গিয়ে উনি কবরের মধ্যে ঢুকেছেন। ঢোকার পর উনি যখন কবরের কাছে গিয়েছেন, কবরের চারদিকে তো কোনো বেড়াটারা ছিল না, তো উনি ওই কবরের কাছে যখন গিয়েছেন তখন ওই শব্দ উনি শুনতে পাচ্ছেন। উনি কী করেন, বিসমিল্লাহ বলে কবরের মাটির উপরে হাত রাখেন। যখনই হাত রেখেছেন মনে হলো কবরের মধ্যে একটু হুটোপুটির শব্দ হলো, এরপর সব কিছু একদম শান্ত। তখন উনি কিছু একটা চিন্তা করলেন। চিন্তা করার পর ওই অবস্থাতে উনি বাড়িতে ফেরত আসার জন্য যখন রওনা হয়ে কবরস্থান থেকে বের হয়েছেন, আবার হঠাৎ করে সেই ধরনের একটা শব্দ, জিকিরের শব্দ উনি শুনতে পেলেন। উনি তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন। পরের দিন ওনার এক ওস্তাদ, তিনিও একটা মসজিদের ইমাম ছিলেন, তিনি এই কবর রিলেটেড বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেছিলেন। বিভিন্ন ঘটনা ঘটে কবর রিলেটেড, যেমন দেখা যায় যে কবরের ভেতর থেকে এমন এক ধরনের আওয়াজ আসছে, পরে কবর খুঁড়ে দেখা গেল যে ওই কবরের মধ্যে যে লাশটা কবরের এক সাইডে বসা আছে, সেই লাশটা নিজের কাফনের কাপড় খেয়ে ফেলছে, অল্প একটু বাকি আছে, পুরোটাই খেয়ে ফেলেছে। সেই কাপড়টা টেনে বের করা, যদি কাপড়টা পুরোটা খেয়ে ফেলতো ভয়ঙ্কর ধরনের বিপদ হতো। এই ধরনের ঘটনা কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি। উনি এই ধরনের সমস্যার সমাধানও করেছেন। এই কারণেই ওই ইমাম সাহেব তার ওস্তাদের কাছে যান, বলেন যে হুজুর এই ব্যাপার, মুন্সি আব্দুর রৌফ সাহেবকে তো আপনিও খুব ভালো করেছেন, খুব ভালো একজন মানুষ ছিলেন, ওনার মৃত্যুতে আমরা সবাই শোকাহত, কিন্তু গত কয়েকদিন ধরে আমি এই ধরনের ঘটনা শুনছি, এই ব্যাপার, গত রাত্রেও আমি এরকম ব্যাপার দেখলাম, কবরের উপর হাত দিলাম, হুটোপুটির শব্দ হলো, ঠান্ডা হয়ে গেল, আবার আসার সময় আবার শুরু হলো। বিষয়টা আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। আপনার তো অভিজ্ঞতা রয়েছে, আমার মনে হচ্ছে যে এইখানে এমন কিছু একটা ঘটছে যেটা স্বাভাবিক না। তখন হুজুর বললেন যে অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কবরের অনেকগুলো বিষয় দৃশ্যমান করেন। যদিও হাদিসে রয়েছে যে কবরের আযাব এটি মানুষ এবং জিন ব্যতীত
পৃথিবীর সকল প্রাণী বুঝতে পারে। কিন্তু উনি যেরকম ভালো মানুষ ছিলেন, তাতে করে তো এমনটা হওয়ার কথা না। এটা কবরের আজাবেরও কোনো কিছু না। আবার কবরের আশেপাশে জিকির করবে, এটা হতে পারে, কিন্তু তুমি যেভাবে বলছো এমনটা তো হওয়ার কথা না। আসলেই তো বিষয়টা সন্দেহজনক। তখন হুজুর বলেন, ঠিক আছে, কালকে এশার নামাজ আমি পড়ানোর পর ওই কবরস্থানে চলে আসব। তুমিও এশার নামাজের পর মসজিদের যেই আনুষঙ্গিক কাজগুলো আছে এগুলো করে ওই কবরস্থানের কাছে চলে এসো। আমি দেখব আসলে ব্যাপারটা কি, দেখি আমি বুঝতে পারি কি না। তো এই কথার উপরে ওই ইমাম সাহেবও চলে আসেন। এশার নামাজের পর যথারীতি ওই জায়গাতে হাজির হয়ে যান। এবারও আগে আগে হাজির হয়েছেন হচ্ছে যে এই কাছাকাছি যে মসজিদের ইমাম সাহেব যিনি প্রথম এই শব্দগুলো শুনেছিলেন উনি এসেছেন। উনি এসে ওই শব্দটা কিন্তু শুনছেন। কিছুক্ষণের মধ্যেই ওনার ওস্তাদ যিনি ইমাম সাহেব উনিও চলে আসেন। উনিও হাতে একটা হারিকেন নিয়ে চলে আসছেন। চলে আসার পর বলছেন যে চলো আল্লাহর নামে ভিতরে ঢুকি। ওনারা দুজনই যাওয়ার পর এই ধরনের অদ্ভুত শব্দের জিকির শুনতে পাচ্ছেন। যেই ওস্তাদজি এসেছেন উনি বলছেন যে শোনো, আসলেই এখানে এমন কিছু ঘটছে যেটা স্বাভাবিক বিষয় নয়। এমন কিছু এখানে হচ্ছে যেটা ভালো কিছু না, কিন্তু কি হচ্ছে সেটা বুঝতে পারছি না। একটু অপেক্ষা করো, আমি জিহাদকে ডাকি। এরপরেই উনি বলতে থাকেন, জিহাদ তুমি কি কিছু শুনতে পাচ্ছ? এদিকে এই যে জিহাদটা কে, জিহাদ এবং বরকত এই দুইজন হচ্ছে ওই ওস্তাদজির খুবই একনিষ্ঠ শিষ্য ছাত্র। তারা অনেক বয়স্ক হলেও জিনদের মধ্যে তারা যুবক শ্রেণীর, খুব চালাক বিজ্ঞ যোদ্ধা প্রকৃতির জিন তারা। তো এই ওস্তাদজির কাছে তারা সবসময় আসেন, ওস্তাদজিকে খুবই সম্মান করেন, শ্রদ্ধা করেন এবং তারা খুব জ্ঞানীও বটে। তো উনি বলেন যে জিহাদ তুমি কিছু শুনতে পাচ্ছ? পাশে থাকা যেই হুজুর উনি বুঝতে পারছিলেন না যে ওনার ওস্তাদ কার সাথে কথা বলছে। উনি বলেন যে ওস্তাদ আপনি কার সাথে কথা বলছেন? তখন হুজুর বলেন যে আমার দুই ভক্ত জিন, আমি একজনকে ডেকেছি জিহাদকে, ওকেই আমি বলছি, আমি এরকম কথা বলবো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, ও খুব ভালো। তো হুজুর কথা বিনিময় করছেন, কিন্তু জিহাদ কি বলছে এটা কিন্তু অন্য হুজুর শুনতে পাচ্ছেন না। ওই ওস্তাদজি হুজুরকে বলেন যে শোনো, জিহাদ আমাকে জানালো যে ও নাকি কিছুই শুনতে পাচ্ছে না, অথচ আমরা এই অদ্ভুত রকমের জিকিরের শব্দ শুনতে পাচ্ছি। এবং জিহাদ এই কবরের চারপাশ ঘুরে এসেছে। সে বলছে যে এই কবরের আশেপাশে কোনো নেগেটিভ এনার্জি নাই, কোনো পিশাচ শ্রেণীর জিনও নাই, কোনো ভালো জিনও নাই, আর এই কবরের ভেতরকার কোনো শব্দ সে শুনতে পাচ্ছে না। তাহলে ব্যাপারটা কি? দেখি বরকতকে ডাকি, বরকত কি বলে। তখন বরকতকেও ওই ওস্তাদজি আহ্বান করেন। বরকতও আসে। বরকতও খুব সময় নিয়ে চারদিকে ঘোরেন, ওই কবরটার চারদিকে ঘুরে তখন ওই ওস্তাদজিকে বলেন যে ওস্তাদজি, এখানে আসলে এমন কিছু একটা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না, তবে এতটুকু বলবো, এই কবরের ভেতরে কোনো পিশাচ শ্রেণীর জিন এখন নাই। যদি জিনেদের কর্মকাণ্ড হতো তাহলে আমরা সেটা শুনতে পেতাম, আপনারা শুনতে পেতেন না। আপনারা শুনতে পাচ্ছেন, তার মানে হচ্ছে এখানে কোনো মানুষের কর্মকাণ্ড আছে, আর এখানে আসলে কি হচ্ছে এটাও আমরা বুঝতে পারছি না। আমরা একটু সময় নিব, এখনকার মতো চলেন আমরা চলে যাই। ওনারা ওখান থেকে চলে আসেন। ওস্তাদজি উনি ওনার মতো করে চলে যান, ওই ইমাম সাহেবও চলে আসেন। তবে ওস্তাদজি বলেন যে যেহেতু মুন্সি আব্দুর রৌফ সাহেব অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন, এই বিষয়ে আসলে কি হচ্ছে এটা সুরাহা না হওয়া পর্যন্ত তার পরিবার বা অন্য কাউকে এই বিষয়টা যেন জানানো না হয়। জানানো হলে বিষয়টা নিয়ে অনেক নেতিবাচক কথা ছড়িয়ে পড়তে পারে। এটা রহস্য উদ্ঘাটিত হওয়ার পরেই ওনারা সকলকে বিষয়টা জানাবেন এই সিদ্ধান্ত নেন। তো যাই হোক, ইমাম সাহেব উনি যার যার মতো বাড়িতে চলে গেছেন দুইজন। এর পরের দিনও ওই ইমাম সাহেব যখন রাতের বেলা ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন একই রকমের সাউন্ড উনি শুনতে পান। তবে উনি আর ওখানে দাঁড়ান না, উনি সোজা বাড়িতে চলে যান। এর 2 দিন পর
ওই যে যে ওস্তাদজি যিনি ইমাম সাহেব, উনি দিনের বেলাতেই খুব তাড়াহুড়া করেই ওনার ছাত্রের বাড়িতে চলে আসেন, এসে বলেন যে খুব ভয়ঙ্কর কিছু তথ্য পেয়েছি, যা শুনলে তুমি অবাক হয়ে যাবা, আতঙ্কিত হবা। তখন ওস্তাদজি বলেন যে গত 2 দিন প্রতি রাত্রেই আমি ওই কবরের কাছে গিয়েছি, অনেক রাত্রে। আমি যখনই ওই কবরের উপরে হাত দেই তখনই ওই আওয়াজটা বন্ধ হয়ে যায়, কিন্তু দূরে আসলে আবার শুরু হয়ে যায়। ফজরের আজান পর্যন্ত এটা চলতে থাকে। আর আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখেছি ওই কবরের মধ্যে দুটো বেটে আকৃতির কালো কুচকুচে অবয়ব ওই লাশের পায়ের কাছে একটা বসে আছে, আর বুকের কাছে মুখোমুখি অবস্থানে বসে আছে। বসে বসে ওরা কী যেন ভয়ঙ্কর শব্দে পাঠ করছে। এই স্বপ্নটা আমি ইস্তেখারা করার মাধ্যম দিয়ে দেখেছি। তার মানে আল্লাহ আমাকে কোনো কিছুর নির্দেশনা দিচ্ছেন, কোনো কিছু বোঝানোর চেষ্টা করেছেন। আমি এখনও বিষয়টা পরিষ্কার না, কিন্তু যদি জিনেদের মাধ্যম দিয়ে এটা হতো তাহলে বরকত এবং জিহাদ সেটা টের পেত। তাহলে রহস্যটা কি এটা আমি এখনও বুঝতে পারছি না। আমি আজকে তোমার সাথে নিয়ে কবরটা খুঁড়ব, তবে এটা কাউকে বলা যাবে না। সুতরাং আজকে মনে মনে প্রস্তুত হয়ে নিও, আজকে আমরা কবর খুলব। আর এই বিষয়ে জিহাদ এবং বরকত আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। তো এরকম পরিকল্পনা হয় রাতের বেলা, অনেক রাতের বেলা, মানে রাত 9:30 10টা না, প্রায় রাত 1:30 2টোর দিকে এই 2 জন হুজুর ওই কবরস্থানে চলে যান। যাওয়ার পরে সত্যি তখনও এরকম আওয়াজ হচ্ছিল। এরপর যখনই ওই হুজুর বিসমিল্লাহ বলে কবরের উপরে হাত দিয়েছেন, ভিতরে মনে হলো আবার একটু শব্দ হলো, এরপর আবার ঠান্ডা। এবার কবর খোঁড়া শুরু করেছেন ওনারা। কবর খোঁড়া যখন শুরু হয়েছে, আস্তে আস্তে কবরটা খুঁড়েছেন, পুরোটা খোঁড়েন নাই। এক পাশ খোঁড়ার পর ওই বাঁশটা একটু সরানোর পরে হারিকেনের আলো যখন ধরেছেন, তখন দেখেন আরে একদম স্বাভাবিক সব কিছু। কবরের ভেতরে মুন্সি আব্দুর রৌফের যে ডেড বডি রয়েছে সেটা পচনও ধরে নাই, কোনো দুর্গন্ধ হয় নাই, একদম স্বাভাবিক আছে সব কিছু। প্রায় 5-6 দিন হয়ে গেছে এর মধ্যে। উনি দেখেন যে কিরি কিছুই তো না, কবরের ভেতর তো কিছুই নাই, মানুষও নাই। আর ওদিকে জিহাদ এবং বরকত তারাও সেখানে উপস্থিত ছিল। তারাও ওই ওস্তাদজিকে জানিয়েছেন যে হুজুর যদি কবরের ভিতরে কোনো জিন থাকতো তাহলে তো বের হতো, তাহলে তো ওরা দেখতে পেত। কোনো জিনের উপস্থিতিও টের পায় নাই এই জিহাদ এবং বরকত। ঘটনাটা কি, খুব চিন্তায় পড়ে যান তারা সকলে। তখন এই জিহাদ এবং বরকত বলেন যে আমাদের এই গোত্রে অত্যন্ত বিচক্ষণ এবং প্রবীণ একজন জিন রয়েছে। ওনার অনেক বয়স হয়ে গেছে, তো উনি কোথাও যেতে পারেন না। উনি আমাদের গোত্রেই থাকেন। বিভিন্ন সমস্যা সমাধানে ওনার কাছে পরামর্শ চাইলে উনি কিতাবাদি ঘাটেন। ওনার অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উনি পথ বাতলে দেন। আমরা ওনার কাছে যাব, দেখি উনি কি বলেন। উনি যেটা বলেন সেটা এসে আপনাদেরকে জানাবো। ওনারা আবার কবরের মাটি ঠিকঠাক করে দিয়ে চলে যান যার যার বাড়িতে। পরের দিন এই জিহাদ এবং বরকত এসে ভয়ঙ্কর কিছু তথ্য দেয়। তথ্য দেওয়ার পর সকলেই নড়ে চড়ে বসেন। জিহাদ এবং বরকত এসে তথ্য দেয় যে আগামী কয়েকদিন পর এই কবরটা যেন পুনরায় খোঁড়া হয়। একটা সময়ও বলে দেন, এই সময় যেন খোঁড়া হয়। এই সময়ে খোঁড়া হলে অবশ্যই কবরের মধ্যে কিছু না কিছু তারা সকলেই দেখতে পাবেন। আর যখন দেখতে পাবেন এরপরই বোঝা যাবে যে আসলে রহস্যটা কী। এখন পর্যন্ত কোনো বিষয়ে বলাটা অত্যন্ত মুশকিলের বিষয়। এখন এই বিষয়ে কোনো কিছু বলা যাবে না। আপাতত ওনাদের গোত্রের মধ্যে ওই বিচক্ষণ জিনের পরামর্শ এটাই। তখন সিদ্ধান্ত হয়ে যায়, যেই সময়টা বলা হয়েছিল রাতের বেলা, যেই দিনে ওনারা হুজুর 2 জন ওখানে যাবেন, জিহাদ এবং বরকত সেখানে থাকবেন অদৃশ্য হয়ে আর কি। ওখানে ওই যেই বিচক্ষণ জিন, বয়স্ক জিন, উনি জিহাদ এবং বরকতকে কিছু পরামর্শ দিয়েছিলেন যে তাদের কাজ কি আর এই 2 হুজুরের কাজ কি। তো রাতের বেলা তারা ওখানে গিয়েছেন, যাওয়ার পর কবর খোঁড়া শুরু করেছেন। তখন কিন্তু ওই যে জিকিরের আওয়াজ আসছিল,
ওনারা যখন কবর খোঁড়া শুরু করেছেন, শুরু করার আগে কিছু রুকিয়া করতে বলেছিলেন। আগে তো রুকিয়া করা হয়নি, তখন কিছু রুকিয়া করতে বলা হয়। কবরের চতুর্দিকে কিছু রুকিয়া করা হয়। জিহাদ এবং বরকতও কিছু রুকিয়া করেন। যখন জিহাদ এবং বরকত ক্লিয়ারেন্স দেয় যে হ্যাঁ এখন খোঁড়া যেতে পারে, তখন ওনারা খোঁড়া শুরু করেছেন। যখন খোঁড়া শুরু করেছেন তখন খুঁড়তে খুঁড়তে কবরটা, তখন বলা হয় যে এইবার কবরটা পুরোটা খুঁড়তে হবে। আগে এই যে এক সাইডে দেখা হয়েছিল, এখন এটা করা যাবে না, পুরোটা খুঁড়তে হবে। পুরোটা ওনারা খোঁড়েন। ওনারা ভয় পাচ্ছিলেন এখন যদি কোনো আত্মীয় স্বজন, বিশেষ করে মুন্সি আব্দুর রউফ সাহেবের আত্মীয় স্বজন এসে এই দৃশ্য দেখে কি জবাব দেবেন। এটা তো একটা বড় ধরনের সামাজিক বিশৃঙ্খলা দেখা দিবে। তারপরও ওই জিহাদ এবং বরকত বলেছিলেন যে এই দিকতে কেউ আসবে না, যদি আসেও এমন একটা মায়াজাল সৃষ্টি করে রাখবে ওরা কিছু দেখতে পাবে না, এতটুকু নিশ্চয়তা দিয়েছিলেন আর কি। তো যাই হোক, কবর খোঁড়া হচ্ছে, পুরোটা খোঁড়া হয়, চাটাইটা তুলে ফেলা হয়। এরপর একে একে বাঁশ যখন তোলা শুরু করেছে তারা দেখেন আরে এইটা কি, আরে এই লোকটা তো আমি চিনি, এরকম বলে ওঠে ওই হুজুর, যেই হুজুর এই যে মসজিদের ইমাম সাহেব, মানে এই মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়ির কাছে যে মসজিদ, বলে আরে এই লোক তো আমি চিনি, একে তো আমি অনেকবার দেখছি। ওনারা দেখেন মুন্সি আব্দুর রউফ সাহেবের লাশের উপরে বসে একটা লোক, তার চাপ দাঁড়িয়ে আছে, মাথায় চুল নাই, টাক, একটা হাফ প্যান্ট জাতীয় কিছু পরা, কালো কুচকুচে তার দেহ। এই লোকটা বসে হাতে একটা বই নিয়ে কিছু একটা পড়ছে। ওই অন্ধকারে তো তার দেখার কথা না কোনো কিছু, তারপর সে পড়ছে। তারা যে কবর খুঁড়ছে সে ওই দিকে তাকাতেও পারছে না, সে পড়েই যাচ্ছে এক মনে। সেই ওইভাবে ভয়ঙ্কর শব্দে বিশেষ এক ধরনের মন্ত্র আওড়াচ্ছে। এটা আসলে জিকির না। হুজুর দুইজন ওনারা দেখে তো অবাক হয়ে যান এই দৃশ্য। আর একজন তো তাকে চেনে, ওস্তাদজিকে বলেন যে এই লোকটাকে আমি চিনি, এই লোকটা অনেকবার এই মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়িতে আসছে, আমি মুন্সি আব্দুর রউফ সাহেবের বাড়িতে মাঝে মাঝে যেতাম, তখন এই লোকটাকে এই বাড়িতে আমি দেখেছি, এই বাড়িতে কয়েকদিন করে সে থাকতো, আবার চলে যেত। তবে এই লোকের বিষয়ে আমি বিস্তারিত কিছু জানি না, তবে এই লোকটাকে আমি চিনি। এখন এই লোকটা কেন ওখান থেকে উঠতে পারছে না, কেন বা পালাতে পারছে না? তখন জিহাদ এবং বরকত ওস্তাদজি হুজুরকে জানান যে আমরা যে রুকিয়াটা করেছি এই রুকিয়ার কারণেই ও পালাতে পারেনি, উঠতেও পারেনি। জিহাদ এবং বরকত এটাও জানায় যে এখানে একটা বিশেষ পদ্ধতিতে সুড়ঙ্গ করা হয়েছে। যখনই সে টের পেত এদিক দিয়ে সে বের হয়ে যেত, আর হঠাৎ করে দেখলে কবরস্থানের এই কবরের এখানে দেখলে বোঝা যেত না যে এইটায় একটা সুড়ঙ্গ আছে। ওই সুড়ঙ্গ দিয়ে বের হওয়ার পর আবার মাটির কিছু ঢেলা ঢেলা দিয়ে ওইটা বন্ধ করে দিত, যার কারণে সে এর ভিতরে ঢুকতো, বের হতো অন্য আর একটা পাশ দিয়ে, যেটা কেউ বুঝতে পারতো না, কবর খোঁড়া ছাড়াই সেই কবরের মধ্যে ঢুকে পড়তো। এটাই হচ্ছে রহস্য। আর এই রুকিয়া করা হয়েছে যার কারণে সে পালাতে পারেনি। যতক্ষণ পর্যন্ত এই বন্ধটা কাটানো না হবে সে এখান থেকে উঠতেও পারবে না। আর এখনই কাটানো যাবে না, আপনারা দুজন ধরে এটাকে উপরে তোলেন। তখন ওই বেটাকে ধরে উপরে তোলা হয়। তোলার পর তখন ওই জিনেরাই পরামর্শ দেয় যে দ্রুত এটাকে এখনই বন্ধ করে ফেলেন, বন্ধ করে আপনারা এই বেটাকে ধরে আপনাদের বাড়িতে নিয়ে যান, তারপর যেটা করার দরকার আমরা পরামর্শ দিচ্ছি। তখন ওই বেটাকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই লোকটা ওরকম মন্ত্র আউড়িয়েই যাচ্ছিল, সে থামছে না। তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তার কোনো পরিবর্তন নাই, ভাবলেশহীন অবস্থা। যখন নিয়ে আসা হয় তখন বিশেষ এক ধরনের রুকিয়া করার পর তার ওই মন্ত্রটা থেমে যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে তুমি কেন এখানে আসছো, কিভাবে আসছো, তোমার উদ্দেশ্য কি, কেন মুন্সি আব্দুর রউফ সাহেবের কবরের মধ্যে ঢুকেছো? সে কিচ্ছু বলে না। জিহাদ এবং বরকত বলে যে একে আচ্ছা করে পিটানি দেন। এই দুই হুজুর মিলে জিকার ডাল ভেঙে নিয়ে এসে আচ্ছা করে পিটানি দেওয়া শুরু করেছে, কিন্তু মনে হচ্ছে এই পিটানিতে তার কোনো ব্যথা লাগছে না, সে ওভাবেই বসে আছে, উল্টো মিটিমিটি হাসে। এখন সমাধান কি? জিহাদ এবং বরকত বলেছিল সমাধানটা অবশ্যই ফজরের আজানের আগেই করে ফেলতে হবে। এখন এই অবস্থায় কি করণীয়? ওই যে যে বিচক্ষণ জিন উনি বলেছিলেন যে কি হয় আমাকে জানাবা, এরপরে আমি বলতে পারবো, এছাড়া কিছু বলতে পারবো না। এরপর সাথে সাথে জিহাদ এবং বরকত দুজনেই চলে যান সেই বিচক্ষণ জিনের কাছে। মোটামুটি 15-20 মিনিটের মধ্যে আবার ফেরত আসে। ফেরত আসার পর
ওই ওস্তাদজিকে বলেন যে ওস্তাদজি, আমাদের যিনি বিচক্ষণ জিন মুরব্বী উনি জানিয়েছেন যে এই বেটা হচ্ছে বড় মাপের একজন তান্ত্রিক, আর এই তান্ত্রিক এভাবে কথা বলবে না। ওর শরীরের কোন জায়গায় অস্বাভাবিক রকমের ফোলা রয়েছে এই জায়গাটা সন্ধান করতে বলেছে আমাদের বিচক্ষণ জিন। ওইখানে ওর জীবনের সমস্ত অর্জিত জ্ঞান তাবিজ আকারে রাখা হয়েছে। ওই জায়গাটায় চাপ দিলেই ও একা একাই সব কথা বলতে থাকবে। যখনই ওই জায়গাতে চাপ দিয়েছে, দেখা গেল ওর কাঁধের কাছে একটা জায়গায় এরকম ফোলা রয়েছে, ওই জায়গায় যখনই চাপ দিয়েছে তখন ওরে বাবারে মারে মরে গেলাম এরকম করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। বলছে আমি সব বলছি, আমার সব এলেম জ্ঞান শক্তি এইখানে আমি রেখে দিয়েছি, এটা একটা পাওয়ার হাউসের মতো, এইখানে আপনারা হাত দিয়েন না, আমি সব বলছি। তখন ওই তান্ত্রিক ভয়ঙ্কর কিছু তথ্য উপস্থাপন করে। ওই তান্ত্রিক বলে যে এই যে মুন্সি আব্দুর রৌফ, ওনার আপন বড় ভাই ব্যবসা বাণিজ্য করতেন, বিভিন্ন সময় অসুস্থও থাকতেন। উনি ভারতের হরিয়ানাতে গিয়েছিলেন একটা ব্যবসায়িক কাজে, সেখানে গিয়েই এই তান্ত্রিকের সাথে তার সাক্ষাৎ হয়। তান্ত্রিকের সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়, তার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, ব্যবসা মন্দা যাচ্ছে, শরীরও অসুস্থ থাকে। এই বিষয়ে যখন বলা হয় তখন তান্ত্রিক বলেন যে ঠিক আছে, আমি আপনার চিকিৎসা করব, আপনি ভালো হয়ে যাবেন। এই কথাবার্তার একটা পর্যায়ে নাকি এই মুন্সি আব্দুর রৌফ সাহেবের বড় ভাই বলেছিলেন যে আমার এক ছোট ভাই আছে, সে মাতুব্বর গোছের লোক, মানুষ তাকে খুব সম্মান করে শ্রদ্ধা করে, অথচ আমি বড় ভাই, আমার কেউ সম্মান করে না, শ্রদ্ধা করে না, আমাকে কেউ বিশ্বাস করতে চায় না। আমি চাই আমার এই ছোট ভাইকে বান মেরে ছোট ভাইকে মেরে ফেলতে চাই। ছোট ভাই মারা যাওয়ার পর যেহেতু আমাদের আর কোনো ভাই নাই, এলাকার লোকজন তখন আমাকেই মুরব্বী হিসাবে মানবে, আমি এটা চাই। যত টাকা লাগামি দেব, তুমি আমার ছোট ভাইকে বান মারি মেরে ফেলো। তখন উনি বলেছিলেন যে আপনি যখন পরবর্তী সময় আসবেন তখন আপনার ছোট ভাইয়ের ব্যবহৃত কোনো জিনিস নিয়ে আসবেন, ওইটা দিয়ে আমি মরণ বান মারব। তো পরবর্তীতে উনি আবার বাংলাদেশে এসে ব্যবসায়িক কাজে আবারও যখন হরিয়ানাতে গিয়েছেন, তখন উনি ছোট ভাইয়ের ব্যবহৃত কিছু জিনিস, মাথার চুল, তারপরে উনি যখন চিরুনি দিয়ে দাড়ি আঁচড়াতেন, চিরুনির সাথে দাড়ি থাকতো, সেই দাড়ি সংগ্রহ করেছেন বিভিন্নভাবে অনেক কলা কৌশলে, ওনার ব্যবহৃত কিছু জিনিস, এই জিনিসগুলো নিয়ে ওই তান্ত্রিকের কাছে দিয়েছেন। তান্ত্রিক যখন এই জিনিসগুলো পেয়েছে, সে এই জিনিসগুলো দিয়ে মরণ বান মারার জন্য ইফরিত শ্রেণীর কিছু জিনকে দায়িত্ব দিয়েছে। এই ইফরিত শ্রেণীর জিনগুলো যখন এই মরণ বান মারার জন্য এই মুন্সি আব্দুর রৌফ সাহেবের কাছে এসেছে, ওরা খুবই অবাক হয়েছে, অবাক হয়ে আবার ফেরত গিয়েছে। যাওয়ার পর ওই তান্ত্রিককে এক অদ্ভুত রকমের তথ্য দেয়। তান্ত্রিককে ওই ইফরিত শ্রেণীর জিনেরা তথ্য দেয় যে তুমি যাকে মারার জন্য পাঠিয়েছ, এর মধ্যে এক অদ্ভুত ধরনের আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে, একে এইভাবে মারা যাবে না। একে যদি মেরে ফেলা হয় তো মরেই গেল, কিন্তু এর মাধ্যম দিয়ে আমরাও শক্তিশালী হতে পারবো, তুমিও শক্তিশালী হতে পারবা। একে একটা নির্দিষ্ট তিথিতে হত্যা করতে হবে, সেটার দায়িত্ব আমাদের। তাকে হত্যা করার পর তার কবরে বিশেষ এক ধরনের রিচুয়াল করতে হবে, সেটা তুমি করবা, আমরা সাহায্য করব। আর তুমি যখন ওইটা করবা, করার পর আমরা তার একটা অংশ শেষ দিকে এসে সমাপ্ত করব। তখন তুমিও যেরকম শক্তিশালী হবা, আমরাও শক্তিশালী হব, কিন্তু তাকে মারতে হবে বিশেষ একটা তিথিতে, মানে বিশেষ একটা সময়। এই দায়িত্ব আমাদের। তুমি একটা কাজ করো, তুমি মাঝে মাঝে ওখানে যাবা, ওখানে গিয়ে এই কাজের আগেও কিছু কিছু ধাপ আছে, সেই ধাপগুলো সমাপ্ত করে আসবা। তো ইফরিত শ্রেণীর জিনেরা ওই তান্ত্রিককে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে এই বাড়িতে আসতো। মুন্সি আব্দুর রৌফের সাথেও তার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, বেশ কয়েকদিন থাকতো, আবার চলে যেত। তো ওই থেকে বিভিন্ন রকম কার্যক্রিয়া সে সম্পাদন করেছে। ওই বাড়ির লোকজন ঘুণাক্ষরও সেটা বুঝতে পারেনি। নির্দিষ্ট একটা তিথিতে এই ইফরিত শ্রেণীর জিনেরা এসে এই মুন্সি আব্দুর রৌফের উপর চড়াও হয় এবং তাকে হত্যা করে। সকলে মনে করেছিল রক্তবমি হতে হতে সে মারা গেছে, কিন্তু আসলে তা না, ওরাই গলা টিপে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে। আর ওই সময়ে সে বাংলাদেশেই উপস্থিত ছিল, ওই তান্ত্রিক মানে ওই এলাকাতেই উপস্থিত ছিল। ওই রাত থেকেই শুরু হয়ে যায়
কার্যক্রম, যেখানে কবর দেওয়া হয়েছে বিশেষ একটা পদ্ধতিতে জিনেদের সহযোগিতায়। একটা সুড়ঙ্গ খোঁড়া হয়েছে, খুব চিকন একটা সুড়ঙ্গ। তো এই দিক দিয়ে ঢুকতো, এই দিক দিয়েই বের হতো। ভোর পর্যন্ত সে এই কাজটা করত। যখনই প্রথমবার কবর খোঁড়ার শব্দ হয়েছে তখনই সে ওই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেছে, যার কারণে অল্প একটু খোলার পরে কিচ্ছু তাকে দেখা যায় নাই আর কি। তো পরবর্তীতে সে ধরা পড়ে যায়। এই রুকিয়া করার কারণে সে ওই মন্ত্র যখন পড়ছিল ওই অবস্থা থেকে নড়াচড়া করতে পারেনি। এই তথ্যগুলো এই তান্ত্রিক সে জানায়। তান্ত্রিক এই তথ্যগুলো যখন জানায়, বাকি কিছু তথ্য কি এটা জানার জন্য জিহাদ এবং বরকতকে অনুসন্ধান করতে বলেন। এই সমস্ত তথ্যগুলো শোনার পর জিহাদ এবং বরকত তার গোত্রের সেই বিচক্ষণ জিনের কাছে গিয়ে উপস্থাপন করেন। সব শোনার পর বিচক্ষণ জিন দ্রুত কিছু পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দেন এবং ওই বিচক্ষণ জিন বলে দেন যে এই মুহূর্তে ওই কবরের মধ্যে দুটো ইফরিত শ্রেণীর জিন আটকে গেছে। জিহাদ এবং বরকত সেখানে একটা মায়াজাল সৃষ্টি করেছিল, যেই সৃষ্টির কারণে আশেপাশে অনেক ইফরিত শ্রেণীর জিন থাকলেও তারা কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু ওই কবরের মধ্যে যখনই এই তান্ত্রিককে বের করা হয়েছে, ওইটা চুম্বকের আকর্ষণের মতো ওই জিনিস ওই দুইটা ইফরিত শ্রেণীর জিন ওই কবরের মধ্যে ঢুকে গেছে। ওরা আটক হয়ে গেছে। ওরাও ইফরিত শ্রেণীর জিনদের মধ্যে অত্যন্ত শক্তিশালী এবং বয়স্ক। এদের দুজনকে না নিয়ে অন্য ইফরিত শ্রেণীর জিনেরা কিন্তু যাবে না, আর এদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে ফজরের আজানের আগেই। তা না হলে বড় ধরনের আবার একটা বিপদ হতে পারে। এটাও ওই বিচক্ষণ জিন বলে দেন। এরপর জিহাদ এবং বরকত ফেরত আসেন। আসার পর কিছু কিছু কথা ওস্তাদকে বলেন যে এখন কি করণীয়। আর জিহাদ এবং বরকত এটাও বলেছিলেন যে বিচক্ষণ জিন জানিয়েছেন যে পূর্বে থেকে যদি জানা যেত আসলে কি হচ্ছে, তাহলে এই সমস্যাটা অনেক আগে সমাধান করা যেত। বিশেষ করে প্রথমবার যখন এই কবরটা ওনারা আংশিক খুঁড়েছিলেন, ওই লাশের মুখের মধ্যে ওরা বিশেষ এক ধরনের জাদুর উপকরণ ঢুকিয়ে রেখেছে। এটা যদি ওই সময় বের করে নষ্ট করে ফেলা যেত তাহলে এটা ওখানেই শেষ হয়ে যেত। যেহেতু শুরুর দিকে এই বিষয়টা কি হচ্ছে বোঝা যায় নাই, এখন ওই লাশের মুখের ভেতরে ওই জিনিসটা রয়েছে, সেটা বের করে নষ্ট করে ফেলতে হবে। এটা হলো একটা। আর একটা বিষয়, ওই তান্ত্রিককেই জিজ্ঞেস করা হয় যে এখন সমাধান কি বলো। তখন তান্ত্রিক বলে যে ইফরিত শ্রেণীর দুটো জিনকে মুক্তি দিতে হবে, কিন্তু মুক্তি দেওয়ার পর এই তান্ত্রিককে ওই জিনেরা মেরে ফেলবে। এখন তান্ত্রিক মরুক আর বাঁচুক এটা নিয়ে আসলে কারো মাথা ব্যথা ছিল না। ওদিকে কি হয়, ওই তান্ত্রিককে বেঁধে রেখে ওনারা আবার কবরস্থানে যান। কবরস্থানে যাওয়ার পর কবরটা আবার খোঁড়া হয়, আংশিক খোঁড়া হয়। এরপর হুজুর ওই কবরের মধ্যে নামেন। নামার পর মুন্সি আব্দুর রউফের দেহ কিন্তু পচে নাই, কোনো কিচ্ছু হয় নাই। আসলেই তার মুখের ভেতরে একটা পুটুলির মতো পাওয়া যায়। এই পুটলিটা বের করা হয়, বের করে উপরে আনা হয়। এরপর ওই দুটো জিনকে কিন্তু মুক্তি দিল, তাদেরকে আটক করে ফেলা হয়। তারা যখন ওখান থেকে ফেরত আসছিল দুটো জিনকে বন্দি করে, তখন নাকি আশেপাশে অনেক কান্নাকাটির আওয়াজ, পিছন থেকে মনে হচ্ছে ঝড় বৃষ্টি, কান্নাকাটি, গর্জন। তবে হুজুর যে দুইজন ছিলেন তাদেরকে জিহাদ এবং বরকত বলেছেন আপনারা ভুলেও পেছন দিকে তাকাবেন না, তাকালে আপনারা ভয় পেতে পারেন, দ্রুত এখান থেকে চলে আসেন। ওই যে দুটো জিন, এই দুটো জিন স্বীকার করেছে যে আজকের রিচুয়ালটা যদি শেষ হতো, ওই সুড়ঙ্গ দিয়ে সরাসরি শয়তানের সাথে যোগাযোগ আছে এমন খুবই শক্তিশালী একটা জিন প্রবেশ করে সে নিজেও শক্তিশালী হতো, এই ইফরিত শ্রেণীর জিনদেরকেও আরও শক্তিশালী করত এবং এই তান্ত্রিককে বিশেষ একটা ক্ষমতা দিত। কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। ওই দুটো জিন হুমকি ধামকি দেয় জিহাদ এবং বরকতকে যে আমাদের যদি কোনো ক্ষতি করো, ছেড়ে না দাও, তাহলে কিন্তু বড় ধরনের বিপদে পড়বা তোমরা। জিহাদ এবং বরকত এটার কোনো তোয়াক্কা না করে এই দুটো জিনকে বন্দি করে তাদের গোত্রে নিয়ে যায় এবং ওই যে বিচক্ষণ জিন উনি ফয়সালা দিবেন কিভাবে কি করতে হবে। জানা যায় যে ওই দুটো জিনকে বিশেষ পদ্ধতিতে তাদেরকে শক্তিহীন করে ফেলা হয়। আরও একটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে এই যেই তান্ত্রিক তাকে শক্তিহীন করার জন্য কি করতে হবে। যেখানে উঁচু রয়েছে, যেখানে একটা তাবিজ রাখা হয়েছে, এই জায়গাটা কেটে ওর ভিতর থেকে তাবিজটা বের করে ফেলতে হবে। ওই তান্ত্রিক তো কিছুতেই রাজি না।
রাজি হওয়ার কথাও না। তবে হুজুর ওনারা এই কাজটি সম্পন্ন করেন, চাকু দিয়ে ওই জায়গা কেটে ওর ভিতর থেকে তাবিজটা বের করে আনতে সক্ষম হন। ওইটা চামড়ার উপরিভাগেই ছিল। এরপর ওই তাবিজটা জিহাদের হাতে তুলে দেন। জিহাদ এটা নিয়ে তার সম্প্রদায়ের কাছে যায়, যাওয়ার পরে ওই বিচক্ষণ জিনের কাছে দেয়, উনি এটা নষ্ট করে ফেলবেন আর কি। এই তাবিজটা একটা মেমোরি কার্ডের মতো ভূমিকা পালন করেছে। ওখান থেকেই তার বিভিন্ন শক্তি আসতো। এটা একটা রহস্যময় ব্যাপার। তো যাই হোক, এরপর ওই তান্ত্রিককে ওনারা সকাল হলেই বর্ডার পার করে দিয়ে আসেন আর বলেন যে খবরদার বাংলাদেশ আর ঢুকবা না, ঢুকলে অবস্থা খারাপ হবে। তো ওই তান্ত্রিককে বর্ডার পার করে, ওই তান্ত্রিকের সাথে পরে কি হয়েছে এটা আর জানা যায় না। হতে পারে জিনদের হাতেই তার মৃত্যু হয়েছে, তবে এই বিষয়ে কোনো রকমের কোনো তথ্য আমরা পাই না। যখন সব কিছু সমাপ্ত হয়ে যায়, সব ঠিকঠাক মতো আল্লাহর রহমতে সমাপ্ত হয়ে যায়, এরপর এই দুইজন হুজুর গিয়ে মুন্সি আব্দুর রৌফ সাহেবের বড় ভাইকে ধরেন। উপস্থিত ছিলেন আরও কিছু গণ্যমান্য ব্যক্তি, তারাও জানতেন না আসলে ঘটনাটা কি, কেন হুজুর তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন। যখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, শুরুতে তো অস্বীকার করেন, না আমি কিছু জানি না, এটা সেইটা। একে একে যখন সব বলা হয়, এরপর উনি স্বীকার করেন যে হ্যাঁ, তার বড় ভাইয়ের মৃত্যুর জন্য উনি দায়ী, তিনি এই কাজটি করেছেন। এখন যেহেতু পারিবারিক সম্মানের একটা ব্যাপার, যেটা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে খুব বেশি হই হট্টগোল করা তো ঠিক হবে না। ওনারা পারিবারিকভাবে এটা নিয়ে খুব বেশি হই হট্টগোল করেনও নাই। এভাবেই চলে যেতে থাকে দিন। এরই মধ্যে এই যে যিনি বড় ভাই, কথায় আছে এই ধরনের কাজ যারা করবেন তাদের উপর ভয়ঙ্কর বিপদ নেমে আসে। হঠাৎ করেই ওনার শরীরে বড় বড় ধরনের ফোড়া দেখা দেয়। এই ফোড়াগুলো ছিল অন্য রকমের একটা ফোড়া। এই ফোড়াগুলো বেশ বড় বড় ছিল, সারা শরীরে এই ফোড়া ওঠে, ঠিক প্লেগ রোগের মতো। এই ফোড়াগুলো ফেটে যেত না, ফেটে গেলেও তো তার ভিতরে রক্তপুঁজ বের হয়ে গেলে ব্যথা উপশম হতো, কিন্তু এই ফোড়াগুলো ফেটে যেত না। এই ফোড়াগুলোর উপরে এক ধরনের মোটা আবরণ চামড়া ছিল, এটা খুব পাতলা ছিল না যে ফেটে যাবে, এবং এর ভেতর দিয়ে ভেতরে কি উপকরণ বা উপাদান আছে সেটা দেখা যেত যে রক্তপুঁজ মিশ্রিত বড় বড় ফোড়া। আমরা অনেক সময় দেখি কোনো ভাত যদি তাপ দেওয়া হয়, মানে ভাতের যখন পানি থাকে আমরা ফ্যান গালা বলি, ফ্যান ফেলে দেওয়ার আগে কিভাবে এই ফ্যানগুলো বড় বড় বাবলের মতো আকার ধারণ করতে থাকে এবং ফুটতে থাকে। মনে হচ্ছিল ওনার ফোড়ার মধ্যে এই ধরনের বাবলের মতো কিছু একটা হচ্ছে আর ফুটছে, রক্তপুঁজগুলো নড়াচড়া করছে। উনি প্রচণ্ড যন্ত্রণা পেতেন, কিন্তু এই ফোড়াগুলো গালতে গেলে উনি আরও চিৎকার চেঁচামেচি করতেন। ওনার পুরো শরীর একটা পর্যায়ে অবশ হয়ে যায়। তবে উনি ওনার এই কৃতকর্মের জন্য তওবা করেছিলেন। উনি সেই দুইজন ইমাম সাহেবকে ডেকে এনে তওবা করেন যে উনি যেটা করেছেন অন্যায় করেছেন, উনি যেটা করেছেন বড় ধরনের অপরাধ করেছেন, উনি কুফুরি করেছেন। যেহেতু তখনও তার মৃত্যু হয়নি, এই জন্য উনি বলেন যে আমি যদি এখন তওবা করি আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? তখন ইমাম সাহেবরা বলেন হ্যাঁ, তওবা কবুল করবেন। কেননা যতক্ষণ পর্যন্ত মানুষের জবান বন্ধ হয়ে যায়, মৃত্যু তার গলা পর্যন্ত উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের তওবা কবুল করবেন। তো উনি মৃত্যুর বেশ কিছুদিন আগেই তওবা করেন। তখন উনি কথাবার্তা বলতেন, যদিও বা শরীর অবশ হয়ে গিয়েছিল। সবসময় কান্নাকাটি করতেন, ওনার এই কৃতকর্মের জন্য অনুশোচনা করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তো এভাবেই ওনার মৃত্যু হয়। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন। উনি যেহেতু তওবা করে যেতে পেরেছিলেন, যার কারণে ওনার নাম বা অন্যান্য কিছু আমরা প্রকাশ করলাম না, সেটা করাটাও সমীচীন হবে না। যেহেতু উনি ভুল বুঝতে পেরেছিলেন এবং ভুল বোঝার পর উনি সময়ও পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে অবকাশ দিয়েছিলেন, আর উপস্থিত সকলের সামনে তিনি এই বিষয়টা স্বীকার করে তওবা করেছিলেন। এই সুযোগটাও কয়টা মানুষের হয়? তওবার সুযোগ এই সুবর্ণ সুযোগটা কয়জন মানুষের জোটে? আমি মনে করি নিঃসন্দেহে মুন্সি আব্দুর রৌফের বড় ভাই ভাগ্যবান, যিনি তওবার সুযোগটা আল্লাহ তাআলার তরফ থেকে পেয়েছিলেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, যেই হুজুর দুইজনের কথা বলা হয়েছে ওনাদের নাম কি ছিল এই বিষয়ে আসলে আমরা জানতে পারি নাই। আর 2007 সালে মূলত অনেক দিন ভুগেছেন উনি। 2007 সালে সেই বড় ভাই মারা গিয়েছেন, এমনটাই জানা যায়। প্রিয় লিসেনার্স, দেখলেন কি ভয়ঙ্কর ঘটনা, কি ভয়ঙ্কর রকমের কালো জাদু যে কত ধরনের রয়েছে যা আমাদের চিন্তারও বাইরে। আমরা অনেক ঘটনা শোনার সাথে সাথে বলি আরে এরকম হতে পারে নাকি, এটা তো হতে পারে না।
আসলে এমন অনেক কিছু হতে পারে যা আমাদের কল্পনাতেই নাই, আমাদের কল্পনারও বাইরে। আল্লাহ এমন অনেক ধরনের কিছুই রেখেছেন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের রবি ভাইকে